পৃথিবীর বুকে পরিবার বড় একটা সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন আপনাকে সৃষ্টি করেছেন বিনি পয়সায় আপনার শরীরের সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিয়েছেন, যেগুলার মূল্য অমূল্যহীন। মানে কোনো মূল্য হয় না। আপনার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা জিনিস, চোখ, কান, নাক, হাড়, মানে এগুলোর যে কতটা মূল্য, সেটা একমাত্র আপনি অসুস্থ না হলে বুঝবেন না, যে প্রত্যেকটা অংশের প্রত্যেকটা পার্টের কতটা মূল্যবান। আর এগুলো আপনার টাকা দিয়ে পাবেন, কিন্তু আগের মতো পাবেন না। তো পরিবারও ঠিক এমনই একটা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, পৃথিবীর বুকে যদি কেউ আপন বন্ধু থাকে, সেটা হচ্ছে পরিবার। পরিবারের সবাই কিন্তু না, বাবা মা, ভাই বোন, হ্যাঁ, আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু এদের মধ্যে সবচাইতে আপনজন হচ্ছে বাবা আর মা। বাবা আর মায়ের মধ্যে সবচেয়ে আপনজন হচ্ছে মা। পৃথিবীর বুকে মাই হচ্ছে আপনার একমাত্র সঙ্গী। পৃথিবীর সমস্ত কিছু অন্যদিকে গেলে আপনার মা কখনো আপনাকে ছেড়ে যাবে না। তাই বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এজন্যই বলা হয়েছে আপনার কোনো কিছু হলে, কোনো সমস্যা হলে আপনার মা কখনোই স্থির থাকতে পারবে না। আপনার মা যতটা খারাপই হোক না কেন, কখনোই সে স্থির থাকতে পারবে না সন্তানের বিপদ দেখে, সন্তানের কষ্ট দেখে। সবাইকে এই কথাগুলো বলার উদ্দেশ্য এতটুকুই, যাদের বাবা মা বেঁচে আছে, আপনারা অবশ্যই যতটুকু সম্ভব তাদের সেবা যত্ন, তাদের হেল্প করার চেষ্টা করবেন। কারণ বাবা মা এমন এক জিনিস, আপনি এইখান থেকে জান্নাত কামাইতে পারবেন। যে বাবা মা যদি সেবা যত্ন করতে পারেন, তাদের যদি মানে ওই ধরনের স্বপ্নময় ছেলে আপনি হতে পারেন, আপনি এখান থেকে জান্নাত কামাইতে পারবেন। তো যাদের বাবা মা আছে, অবশ্যই ভালো করে দেখভাল করেন, তাদের সমস্ত প্রয়োজন মেটানোর চেষ্টা করেন, যতটুকু পারেন ততটুকুই চেষ্টা করেন। যদি একবার হারিয়ে ফেলেন, তাহলে বুঝবেন যে বাবা মার দায়িত্ব, বাবা মার ভালোবাসা কী ছিল। আপনার নিজের ভাই বোন, চাচা, চাচতো ভাই, চাচতো বোন সবাই বেইমানি করবে, কিন্তু আপনার মা বাবা কখনো আপনার সঙ্গে বেইমানি করবে না। তো মা হচ্ছে জান্নাত। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা একটা জিনিস দান করেছে, মা হচ্ছে পৃথিবীর বুকে জান্নাত। এই প্রত্যেকটা সন্তানের, প্রত্যেকটা ছেলেমেয়েরা তাদের বাবা মাকে অবশ্যই সম্মান, সকল ধরনের প্রয়োজনীয় মেটানোর উচিত। কারণ তাদের পরে আপনজন এই পৃথিবীতে আর কেউ হবে না। যারা হবে তারা আপনার আপনার থেকে চাহিদা নেবে, আপনার থেকে সমস্ত কিছু নেবে, সকল ধরনের সুবিধা নেবে। তারা হচ্ছে সুবিধাবাদী। আর নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষগুলো হচ্ছে বাবা মা। তাদের কি চাহিদা থাকবে? কারণ আপনার জিনিসটাই তো তাদের, তাই না? আপনার জিনিসটাই তাদের, তাই তো আপনার সুখ দুঃখে সব সময় আপনার পাশে থাকবে। তাই সবাইকে বলি, যে যতটা ভালোবাসাই দিক না কেন, নারী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাই হোক না কেন, নারী তো বেশি ছলনাময়ী, তাই না? তো নারীর প্রেমে আসক্ত হয়ে কখনো বাবা মাকে অসম্মান, অপদস্থ করবেন না। যখন হারিয়ে ফেলবেন, তখন বুঝবেন বাবা মার কি ভালোবাসা ছিল আপনার জীবনে, কি আশীর্বাদ ছিল আপনার জীবনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নিজের বাবা মাকে ভালো রাখবেন আপনারা। আখিরাতে এবং এই জীবনে দুই জায়গায় শান্তি পাবেন। বাবা মা খারাপ থাকলে আপনার কখনোই ভালো লাগবে না। আর যত টাকা পয়সার মালিকই আপনার হন না কেন, কখনোই ভালো থাকতে পারবেন না। খোদা হাফেজ।